শোনা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। খারাপ শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার, সব যাচ্ছে স্যার। ওকে। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে নিউট্রিশনের ডেফিনিশন, দেন হচ্ছে তোমার ফুড কি, ফুডের ফাংশন কি, দেন হচ্ছে তোমার ডায়েট, ডায়েটেটিক, দেন প্রক্সিমিট প্রিন্সিপাল অফ ফুড, দেন হচ্ছে তোমার ফুডের ক্লাসিফিকেশন। ফুডের ক্লাসিফিকেশন হচ্ছে 4 ভাবে করা হয়েছে। অ্যালকোহল ইজ নট এ ফুড, সেটা জাস্টিফাই, সেটা পড়ানো হয়েছে। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কি কি আছে, বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডকে এসেনশিয়াল কেন বলা হয়, নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কি কি আছে। দেন হচ্ছে তোমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োলজিক্যালি কমপ্লিট প্রোটিন। একটা প্রোটিনকে হচ্ছে কেন বায়োলজিক্যালি কমপ্লিট বলা হয়, বা কেন বায়োলজিক্যালি ইনকমপ্লিট বলা হয়, তো সেই জিনিসটা আমরা পড়েছি। দেন হচ্ছে প্রোটিনের মধ্যে হচ্ছে প্রোটিনের ফাংশন, সোর্স অফ প্রোটিন, আর রেফারেন্স প্রোটিন কি, সেকেন্ড ক্লাস প্রোটিন কি। সবসময় আমরা মনে রাখবো যেটা, সেটা হচ্ছে ভেজিটেবল প্রোটিন, যেটা সেটা হচ্ছে আমার সেকেন্ড ক্লাস প্রোটিন। দেন সাপ্লিমেন্টারি অ্যাকশন অফ প্রোটিন। প্রোটিনের ডেইলি রিকোয়ারমেন্ট কত? 1 গ্রাম পার কেজি। অ্যাসেসমেন্ট অফ প্রোটিন নিউট্রিশন স্ট্যাটাস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো যাতে না ভুল করি ফর ভাইবা। ফ্যাট, যেটা ফ্যাটের কিছু বৈশিষ্ট্য পড়ছি, ফ্যাটের ক্লাসিফিকেশন পড়ছি। দেন হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট কি বা আনস্যাচুরেটেড ফ্যাট কি, এটার এক্সাম্পল কি, এটা পড়া হয়েছে। আর স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড ফ্যাটের এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। দেন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কি, বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডকে কেন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলা হচ্ছে। দেন হচ্ছে ডায়েটরি সোর্সেস অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ডায়েটরি সোর্স কি কি আছে, দেন সোর্স কি কি আছে, দেন ফাংশন কি কি আছে, দেন ফ্যাটের টাইপ কি কি। ওকে, ফ্যাটের টাইপ কি কি আছে। দেন হচ্ছে তোমার ডেইলি কতটুকু হচ্ছে আমরা ফ্যাট ইনটেক করব, এন্ড দেন হচ্ছে হার্মফুল এফেক্টস অফ ফ্যাট, এতটুকু হচ্ছে যে লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল। আজকে আমরা পড়বো হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কার্বোহাইড্রেট কি কি নিয়ে কম্পোজড হচ্ছে, কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন। দেন যেটা, সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেটের যে এনার্জি, সেটা 1 গ্রাম ইকুয়াল টু কত কিলো ক্যালোরি, 1 গ্রাম ইকুয়াল টু 4 কিলো ক্যালোরি। দেন কার্বোহাইড্রেটের 3টা মেইন সোর্স কি কি আছে, একটা হচ্ছে স্টার্চ, আর একটা হচ্ছে তোমার সুগার, দেন হচ্ছে সেলুলোজ। এই 3টা হচ্ছে আমার কার্বোহাইড্রেটের মেইন সোর্স। তাহলে এখান থেকে আমার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট কিভাবে কম্পোজড হয়, CHO। ঠিক আছে, কার্বোহাইড্রেট কিভাবে কম্পোজড হয়, দ্যাট মিন্স হচ্ছে কার্বন, হাইড্রোজেন এন্ড হচ্ছে অক্সিজেন। 1 গ্রাম কার্বোহাইড্রেট কতটুকু এনার্জি দেয়, 1 গ্রাম কার্বোহাইড্রেট ইকুয়াল টু 4 কিলো ক্যালোরি এনার্জি। ওকে, দেন হচ্ছে যে কার্বোহাইড্রেটের 3টা মেইন সোর্স কি, 3টা মেইন সোর্স হচ্ছে স্টার্চ, দেন হচ্ছে সুগার, এবং অ্যাট লাস্ট হচ্ছে সেলুলোজ। সুগারের ক্ষেত্রে আহ, 2টা জিনিস, যেটা সেটা হচ্ছে মনোস্যাকারাইড আর একটা হচ্ছে ডাইস্যাকারাইড। ওকে, স্টার্চের ক্ষেত্রে যেটা, স্টার্চের এক্সাম্পল যদি বলে, এক্সাম্পলের মধ্যে আমরা কি বলবো, বলবো হচ্ছে যে সিরিয়াল, রুট, এগুলো হচ্ছে স্টার্চের এক্সাম্পল। দেন হচ্ছে তোমার সুগার, সুগারের মধ্যে হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। মনোস্যাকারাইডের মধ্যে কি কি আছে, তোমাকে জিজ্ঞেস করবে যে গ্লুকোজ কি, মনোস্যাকারাইড না ডাইস্যাকারাইড। অনেকেই দেখা যায় যে ডাইস্যাকারাইড বলে হচ্ছে ভুল করো, সো গ্লুকোজটা হচ্ছে আমার মনোস্যাকারাইড। ফ্রুক্টোজ যেটা, সেটাও হচ্ছে আমার মনোস্যাকারাইড। গ্যালাক্টোজ, সেটাও হচ্ছে আমার মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড যেটা,
ডাইস্যাকারাইডের মধ্যে কি কি আছে? সেটা হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ আর একটা হচ্ছে ম্যালটোজ। এই তিনটা হচ্ছে আমার ডাইস্যাকারাইড। সো এক্সাম্পল গুলো এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বা সেলুলোজ যখন বলবে, ঠিক আছে, সেলুলোজের তো এখানে হচ্ছে তোমার দ্য কার্বোহাইড্রেট রিজার্ভ অফ এ হিউম্যান অ্যাডাল্ট ইজ 500, হিউম্যান অ্যাডাল্ট ইজ অ্যাবাউট 500 গ্রাম। ওকে, সো এখান থেকে মেইন যে জিনিসটা ইম্পর্টেন্ট, ফার্স্টে হচ্ছে যখন কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন বলবে তখন আমরা বলবো তিন প্রকার, একটা হচ্ছে স্টার্চ, দেন হচ্ছে সুগার, দেন হচ্ছে সেলুলোজ। যদি এক্সাম্পল দিতে বলে, স্টার্চের এক্সাম্পল হচ্ছে আমার সিরিয়াল আর একটা হচ্ছে রুট। দেন সুগারের মধ্যে হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে মনোস্যাকারাইড আর একটা হচ্ছে ডাইস্যাকারাইড। মনোস্যাকারাইডের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই তিনটা চলে আসবে, এবং ডাইস্যাকারাইডের মধ্যে যেটা সেটা হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ, এই তিনটা জিনিস চলে আসবে। ফাংশন অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের ফাংশন কি? It is the main source of energy providing 4 kilocalorie energy. That means হচ্ছে যেটা বলছি যে এটা হচ্ছে যে তোমার মেইন সোর্স অফ এনার্জি। সো এটা এনার্জি কতটুকু দেয়? দ্যাট মিন্স হচ্ছে তোমার 1 গ্রাম কার্বোহাইড্রেট ইকুয়াল টু 4 কিলোক্যালোরি এনার্জি। এইটা অক্সিডেশন অফ ফ্যাটে হচ্ছে ইম্পর্টেন্ট বা এসেনশিয়াল। দেন চলে আসবে তোমার সিনথেসিসে এটা কাজে লাগে। It itself can be converted into fat, এটা ফ্যাটে কনভার্ট হয়। দেন হচ্ছে সাপ্লাইজ ফাইবার, এটা হচ্ছে আমার ফাইবার সাপ্লাই দেয়। তো মেইন আমার যে পয়েন্ট গুলো সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে এনার্জি, দেন হচ্ছে অক্সিডেশন অফ ফ্যাট করতেছে, সিনথেসিস করতেছে, দেন হচ্ছে তোমার ফ্যাটে কনভার্ট করতেছে নিজেকে, দেন এটা ফাইবার সাপ্লাই দিচ্ছে। আমরা যখন পড়বো, পড়ার সময় হচ্ছে আমাদের মেইন পয়েন্ট গুলো নিয়ে আসবো, মেইন পয়েন্ট গুলো নিয়ে এসে দেন হচ্ছে আমি লাইন বাড়াই দিই। যেমন বললাম হচ্ছে এনার্জি, দ্যাট মিন্স হচ্ছে এটা এনার্জির সোর্স। দেন বললাম হচ্ছে অক্সিডেশন, মানে আমার অক্সিডেশনে হেল্প করতেছে। দেন চলে আসলো তোমার সিনথেসিস, দ্যাট মিন্স হচ্ছে এটা সিনথেসিসে হেল্প করতেছে। এইটা সবাই জানি যে তোমরাও পড়ে আসছো, কার্বোহাইড্রেট ফ্যাটে কনভার্ট হয়। দেন হচ্ছে তোমার মানে ফাইবার সাপ্লাই করে, যেটা ডাইজেশনে সাহায্য করে। দেন হচ্ছে তোমার ডায়েটরি ফাইবার। ডায়েটরি ফাইবার এই জিনিসটা আমার খুব ইম্পর্টেন্ট। ডায়েটরি ফাইবার যেটা, সো তো আমার এখানে ডায়েটরি ফাইবারের ক্ষেত্রে কি কি আসবে? ডায়েটরি ফাইবারের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে মেইনলি ডায়েটরি ফাইবারটা আমার কোথায় পাওয়া যায়? ডায়েটরি ফাইবারটা ভেজিটেবল, ফ্রুট এবং গ্রেইনে পাওয়া যায়। ওকে, যদি বলে যে ডায়েটরি ফাইবারের সোর্স কি, তখন আমরা বলবো যে ভেজিটেবল, দেন হচ্ছে ফ্রুটস, দেন হচ্ছে গ্রেইনস। ওকে, ডেইলি রিকোয়ারমেন্ট কতটুকু? ডেইলি রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে 25 থেকে 40 গ্রাম পার ডে। দ্যাট মিন্স হচ্ছে আমার ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 25 থেকে 40 গ্রাম, ঠিক আছে, সবার জন্য। মেইন ফাংশন অফ ডায়েটরি ফাইবার কি? দ্যাট মিন্স হচ্ছে এখানে তোমার ডায়েটরি ফাইবারের মেইন ফাংশন কি? ডায়েটরি ফাইবারের মেইন ফাংশন চলে আসতেছে যে দা ফাইবার অ্যাবজর্বস ওয়াটার, এটা হচ্ছে তোমার ওয়াটারকে অ্যাবজর্ব করতেছে। ইনক্রিজ দা বাল্ক অফ স্টুল, স্টুলের বাল্ক হচ্ছে বাড়াচ্ছে। রিডিউস দা টেন্ডেন্সি টু কনস্টিপেশন বাই এনকারেজিং বাউয়েল মুভমেন্ট, এটা বাউয়েল মুভমেন্টকে এনকারেজ করে কনস্টিপেশনের টেন্ডেন্সি হচ্ছে কমাচ্ছে। ওকে, দেন যেটা সেটা হচ্ছে the cholesterol lowering effect of certain type of dietary fiber firmly established, এবং লাস্টে যেটা সেটা হচ্ছে fiber may also have a role in weight reduction। আমরা কিসের কিসের দিকে ফোকাস করব? বারবার বলতেছি আমরা কি পয়েন্ট গুলোর দিকে আমরা ফোকাস করব। ফার্স্টে হচ্ছে তোমার অ্যাবজর্ব ওয়াটার, দ্যাট মিন্স হচ্ছে পানি শোষণ করছে। স্টুলের বাল্ক হচ্ছে বাড়াচ্ছে।
কনস্টিপেশনের টেন্ডেন্সি কমাচ্ছে, বাউল মুভমেন্টকে এনকারেজ করতেছে। এই চারটা হচ্ছে আমার ফোকাসের জিনিস। অ্যাবজর্ব ওয়াটার, দেন হচ্ছে স্টুলের বাল্ক যেটা সেটা হচ্ছে বাড়াচ্ছে, দেন কনস্টিপেশনের টেন্ডেন্সি যেটা আছে সেটা কমাচ্ছে, এবং এট লাস্টে হচ্ছে তোমার বাউল মুভমেন্টকে এনকারেজ করতেছে। ওকে, দেন যেটা সেটা হচ্ছে কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট। যে বাউয়েলের একটা কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট আছে, দ্যাট মিন্স হচ্ছে ডায়েটরি ফাইবারের একটা হচ্ছে কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট আছে। দেন যেটা সেটা হচ্ছে ওয়েট রিডাকশন। সো আমরা এই কি পয়েন্ট গুলো পড়বো এখানে হচ্ছে অ্যাবজর্ব ওয়াটার, ইনক্রিজ দ্য বাল্ক অফ স্টুল, রিডিউস টেন্ডেন্সি কনস্টিপেশন, এনকারেজ বাউল মুভমেন্ট। আমরা যদি চাই এক নাম্বারটাকে হচ্ছে আমি চারটাও বানাইতে পারি। দেন যেটা সেটা হচ্ছে কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট, এবং অ্যাট লাস্ট হচ্ছে তোমার ওয়েট রিডাকশন। দেন যেটা ভিটামিনের ক্ষেত্রে তোমার এই জিনিসটা কি, এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস অ্যাজ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। এই জিনিসগুলো তোমার জন্য হচ্ছে যে নাইস টু নো। ওকে, নাইস টু নো। আর ফাংশন যদি বলে সেটা হচ্ছে তোমার বডিতে হচ্ছে কম অ্যামাউন্টের দরকার, সেটা একটা ব্যাপার। দেন যেটা সেটা হচ্ছে ন্যাচারাল গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য দরকার। মনে রাখতে হবে ভিটামিনটা হচ্ছে আমার মাইক্রোনিউট্রিয়েন্ট। আমি যখন নিউট্রিয়েন্টকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে আমার মাইক্রোনিউট্রিয়েন্ট। ওকে, ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমার কি কি জিনিস ছিল, একটা হচ্ছে প্রোটিন ছিল, দেন হচ্ছে ফ্যাট ছিল, দেন হচ্ছে কার্বোহাইড্রেট ছিল। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমার ভিটামিন মিনারেল এগুলো থাকতেছে। ভিটামিন আর কি কি করতেছে, ভিটামিন আমাকে এনার্জি হেল্প করতেছে না, বাট আমার বডির জন্য যে নিউট্রিয়েন্ট গুলো প্রয়োজন সেগুলোর সাপ্লাই দিচ্ছে। ভিটামিনের ক্লাসিফিকেশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ভিটামিনের ক্লাসিফিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই জন্য, মানে জিজ্ঞেস করবে তোমাকে স্পেশালি ভেঙে যে হচ্ছে তোমার কোন ভিটামিন তুমি হচ্ছে যে মানে ওয়াটার সলিবল, বা কোন ভিটামিন হচ্ছে ফ্যাট সলিবল, বা চর্বিতে দ্রবণীয় কোনটা, পানিতে দ্রবণীয় কোনটা, বাংলাও জিজ্ঞেস করতে পারে। সো ফ্যাট সলিবল যেটা সেটা হচ্ছে এডিকে। ওকে, আমরা যে কোনো একটা মনে রাখবো, হয় ফ্যাট সলিবলটা মনে রাখবো, না হলে হচ্ছে ওয়াটার সলিবল মনে রাখবো। স্পেশালি ওয়াটার সলিবলই মনে রাখো। ওয়াটার সলিবল মনে রাখার জন্য একটা জিনিস যেটা সেটা হচ্ছে ওয়াটার সলিবল দুইটা, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর একটা হচ্ছে আমার ভিটামিন সি, দ্যাট মিন্স হচ্ছে আমার অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, একটা হচ্ছে আমার ভিটামিন বি কমপ্লেক্স আর একটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। মাথার মধ্যে এটা রাখবা যে হচ্ছে এই ভিটামিন গুলো কিন্তু ইনভেরিবলি খাওয়া হচ্ছে। ওকে, দ্যাট মিন্স হচ্ছে তোমার এখানে ভিটামিন বি কমপ্লেক্স হিসেবে যেগুলো আছে সবগুলোর কম্বিনেশন দেখবা যে হচ্ছে তোমাদের যারা বয়স্ক আত্মীয় স্বজন অনেকেই হচ্ছে ভিটামিন বি খাচ্ছে। ইভেন এখানে যেটা সেটা হচ্ছে ভিটামিন সি, দ্যাট মিন্স হচ্ছে আমরাও ভিটামিন সি খাই, মানে সময় অসময়ে যখন আমাদের দরকার লাগতেছে। সো এই জিনিসটা যেটা সেটা হচ্ছে, কিন্তু ধরো এ ডি ই কে এগুলো কিন্তু ধরো যে বেশি ওরকম হচ্ছে ইয়ে হচ্ছে না। তো মনে রাখার জন্য জাস্ট যে হচ্ছে মানে ওষুধ হিসেবে যদি বলি ভিটামিন বি বা ভিটামিন সি, এই জিনিসগুলো হচ্ছে আমার মনে রাখার জন্য হচ্ছে সোজা। তো একটা মনে রাখো যে ওয়াটার সলিবল ভিটামিনের সোর্স হচ্ছে আমার বি আর সি, বাকিগুলো হচ্ছে তোমার এমনি মনে থাকবে। দ্যাট মিন্স আমার বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ফ্যাট সলিবল, দ্যাট মিন্স এডিকে। একটা জিনিস যেটা এখান থেকে আরো পড়বা সেটা হচ্ছে, যেমন তুমি বি1 বললা যে ভিটামিন বি1, তখন জিজ্ঞেস করবে যে ভিটামিন বি1 এর নাম কি, বা থায়ামিনটা হচ্ছে যে ভিটামিন কত, বা থায়ামিনের সংকেত কি, এভাবে জিজ্ঞেস করতে পারে। রিবোফ্লেভিন হচ্ছে বি2, নিয়াসিন হচ্ছে বি3, দেন হচ্ছে তোমার পাইরিডক্সিন সেটা হচ্ছে বি5, প্যান্টোথেনিক অ্যাসিড সেটা হচ্ছে তোমার বি5, পাইরিডক্সিন হচ্ছে বি6, ফলেট হচ্ছে বি9, এবং বি12 হচ্ছে সায়ানোকোবালামাইন। ওকে, অ্যাসকর্বিক অ্যাসিড কিংবা ভিটামিন সি। সো এই সিনোনিয়াম গুলো যাতে আমরা ভুল না করি।
দেন চলে আসলো ভিটামিন এ এর সোর্স, যেটা সোর্সটা হচ্ছে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে। একটা হচ্ছে এনিম্যাল সোর্স আর একটা হচ্ছে তোমার ভেজিটেবল সোর্স। এনিম্যাল সোর্স যেটা, এনিম্যাল সোর্সের মধ্যে কি কি আছে? লিভার, এগ, বাটার, চিজ, দেন হচ্ছে তোমার হোয়াইট মিল্ক, দেন হচ্ছে তোমার ফিশ, মিট, এই জিনিসগুলো চলে আসবে। ফিশ লিভার ওয়েলস are the richest natural sources of retinol. ওকে, এটা মাথায় রাখবা যে ফিশ লিভার ওয়েল যেটা আছে সেটা হচ্ছে তোমার রিচ সোর্স রেটিনলের বা ভিটামিন এ এর। এনিম্যাল সোর্সের মধ্যে ফিশ লিভার অয়েল হচ্ছে রিচ সোর্স। আর কি কি আছে যেগুলো আছে সেগুলো হচ্ছে পড়ে নিবা, এই যে এক্সাম্পল গুলো যেগুলো আছে। ভেজিটেবল সোর্সের মধ্যে কি কি আছে? ভেজিটেবল সোর্সের মধ্যে হচ্ছে আমার গ্রিন লিফি ভেজিটেবল, এরপরে হচ্ছে তোমার স্পাইনাচ, এরপরে হচ্ছে অ্যামারেন্থ, এই জিনিসগুলো চলে আসবে। অ্যামারেন্থ মানে হচ্ছে ডাঁটা শাক, ঠিক আছে? এই জিনিসগুলো চলে আসবে। সো যখন বলবা একটা জিনিস, দ্যাট মিনস হচ্ছে স্পাইনাচ কি বা হচ্ছে লিভার কি বা হচ্ছে এগ বা বাটার বা চিজ, বাংলাগুলো একটু দেখে নিবা, কারণ হয়তো অনেক সময় বাংলাগুলো জিজ্ঞেস করতে পারে। গ্রিন এন্ড ইয়েলো ভেজিটেবল কিছু আছে, যার মধ্যে হচ্ছে তোমার পাপায়া, দেন হচ্ছে ম্যাঙ্গো, পামকিন, এগুলো চলে আসবে। আর ফর্টিফাইড ফুড যদি বলো, যে ফর্টিফাইড ফুড যেগুলো, ফর্টিফাইড ফুডের মধ্যে আসবে হচ্ছে তোমার বনস্পতি, দেন হচ্ছে মার্গারিন, এবং লাস্টে হচ্ছে মিল্ক, এই জিনিসগুলো চলে আসবে। সো সোর্সেস অফ ভিটামিন এ যখন আমরা বলেছি বা যখন জিজ্ঞেস করা হবে তখন তিনটা সোর্স বলবা, এনিম্যাল সোর্স, ভেজিটেবল সোর্স এবং ফর্টিফাইড ফুড। যখন ফর্টিফাইড ফুড বলবা, যখন ফর্টিফাইড ফুড বলবা তখন কিন্তু জিজ্ঞেস করবে যে হচ্ছে ফর্টিফিকেশন মানে কি। সো সাথে সাথে হচ্ছে যখন ফর্টিফাইড ফুড কথাটা চলে আসবে, বারবার বলেছি যে তোমাদের রিলেটেড জিনিসগুলো কিন্তু মিস করবে না। এখানে যেহেতু ফর্টিফাইড ফুড পড়েছো, একটা বার হোয়াট ইজ ফর্টিফিকেশন অফ ফুড বা হোয়াট ইজ ফুড ফর্টিফিকেশন একটা বার দেখে নাও, তাহলে কম্বিনেশন করতে ইজি হবে। এখন যখন ভিটামিন এ এর ডেফিসিয়েন্সি বলবে, ডেফিসিয়েন্সিকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমার ওকুলার চেঞ্জ বা ম্যানিফেস্টেশন, আর একটা হচ্ছে এক্সট্রাকুলার চেঞ্জ কিংবা এক্সট্রাকুলার ম্যানিফেস্টেশন। এইভাবে আমরা ভেঙে বলবো। এই জিনিসটা যেটা, সেটা হচ্ছে তোমার নাইট ব্লাইন্ডনেস। আমরা কিন্তু হচ্ছে এগুলো সংকেতগুলো জানি। এক্সেন হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, দেন হচ্ছে তোমার কনজাংটিভাল জেরোসিসের সংকেত কিভাবে, বিটর স্পটের সংকেত কিভাবে, কর্নিয়াল জেরোসিস কিভাবে বা কর্নিয়াল স্কার কিভাবে, কেরাটোমেলাসিয়া কিভাবে, সিরিয়াল ওয়াইজ কিন্তু হচ্ছে আমরা এগুলো সংকেতগুলো সহ হচ্ছে লিখবো, ঠিক আছে? এক্সেন নাইট ব্লাইন্ডনেস, এক্স ওয়ান এ কনজাংটিভাল জেরোসিস, এক্স ওয়ান বি হচ্ছে বাইটর স্পট, এক্স টু হচ্ছে কর্নিয়াল জেরোসিস, 3A হচ্ছে তোমার কেরাটোমেলাসিয়া লেস দেন 1/3 অফ দ্য সারফেস এরিয়া, এক্স 3B দ্যাট মিনস হচ্ছে কেরাটোমেলাসিয়া মোর দেন 1/3 অফ দ্য সারফেস এরিয়া, এক্স এস যেটা সেটা হচ্ছে কর্নিয়াল স্কার, আর এক্স এফ যেটা সেটা হচ্ছে কর্নিয়াল ফান্ডাস। এই দুটা জিনিস অ্যাড করে নিব। কর্নিয়াল স্কার দ্যাট মিনস এক্স এস, এস দিয়ে হচ্ছে স্কার, এক্স এস, ঠিক আছে? আর একটা হচ্ছে কর্নিয়াল ফান্ডাস দ্যাট মিনস এক্স এফ। এক্সট্রাকুলার ম্যানিফেস্টেশন যেটা, অনেক সময় এক্সট্রাকুলার ম্যানিফেস্টেশন তোমাদের আলাদাই হচ্ছে যে রিটেনে আসে কিংবা তোমাদের এমসিকিউ তে আসতে পারে, বাট রিটেনে বেশি আসে এবং ভাইভাতে বেশি জিজ্ঞেস করে, ভেঙে জিজ্ঞেস করে যে তোমার এক্সট্রাকুলার ম্যানিফেস্টেশন বলো ভিটামিন এ এর, বা ভিটামিন এ ডেফিসিয়েন্সির এক্সট্রাকুলার ম্যানিফেস্টেশন গুলো বলো। দ্যাট মিন্স তখন চলে আসবে ফলিকুলার হাইপারকেরাটোসিস, এরপরে হচ্ছে অ্যানোরেক্সিয়া, গ্রোথ রিটার্ডেশন, রেসপিরেটরি এন্ড ইন্টেস্টাইনাল ইনফেকশন। যখন হাইপারকেরাটোসিস বলবা তখন জিজ্ঞেস করতে পারে যে হাইপারকেরাটোসিসটা কি, এই জিনিসটা দেখে নিবা। অ্যানোরেক্সিয়া যখন জিজ্ঞেস করবে, অ্যানোরেক্সিয়া জিজ্ঞেস করবে যে অ্যানোরেক্সিয়া মানে কি বাংলাটা,
আর গ্রোথ রিটার্ডেশন, এটা একটা ব্যাপার। এবং অ্যাট লাস্ট চলে আসতেছে রেসপিরেটরি অ্যান্ড ইন্টেস্টাইনাল ইনফেকশন। যখন আবার তোমাদের রেসপিরেটরি বা ইন্টেস্টাইনাল ইনফেকশন বলবে না, তখন বলবে যে কয়েকটা রেসপিরেটরি ইনফেকশন বা রেসপিরেটরি ইনফেকশাস ডিজিজের নাম বলো, জিজ্ঞেস করতে পারে। মানে অ্যাটলিস্ট হচ্ছে মাথায় একটা দুইটা রাখো, মানে কনফিউজড হয়ে যাবে না। এই চর্চাটা থাকলে হচ্ছে তোমাদের ইজি হবে। না হলে হচ্ছে যে তোমার চ্যাপ্টার গুলো তো অ্যাকচুয়ালি হচ্ছে যে মানে এখানে যেমন বললাম না যে তোমার হাইপার ক্যারাটোসিস বা অ্যানোরেক্সিয়া বা হচ্ছে তোমার রেসপিরেটরি বা ইন্টেস্টাইনাল ইনফেকশন। তো যখন এগুলো হচ্ছে যে তোমার পড়ার সাথে দেখে যাবা, তখন তোমার কাছে হচ্ছে কম্বিনেশন বা কোঅর্ডিনেট করতে ইজি হবে। স্যার ম্যাডাম যখন একটা কিছু শোনার পরে, যেমন এক্সট্রা ওকুলার ম্যানিফেস্টেশনের মধ্যে স্যার শুনলো হচ্ছে তোমার ফলিকুলার হাইপার ক্যারাটোসিস, তখন কিন্তু হচ্ছে হাইপার ক্যারাটোসিস জিজ্ঞেস করবে। সো এটার জন্য যাতে তুমি প্রিপেয়ার্ড থাকো যে না, আমার এরপরের কোশ্চেনটা হচ্ছে হাইপার ক্যারাটোসিস আসতে পারে, কিংবা অ্যানোরেক্সিয়া বলেছি, আমাকে জিজ্ঞেস করে যে অ্যানোরেক্সিয়া মানে কি, এটা জিজ্ঞেস করতে পারে। বা রেসপিরেটরি ইনফেকশন বলেছি, তখন আমার এটাতে প্রিপেয়ার থাকতে হবে যে না, স্যার এখন জিজ্ঞেস করতে পারে যে রেসপিরেটরি ইনফেকশন কি কি আছে, বা বাংলাদেশে হচ্ছে বা রেসপিরেটরি ডিজিজ কি কি আছে, বা ইন্টেস্টাইনাল ডিজিজ কি কি আছে, টুকটাক। এমন না যে ডিটেলস বলতে হবে, বাট কমন এক দুইটা যাতে বলো। ভিটামিন এ ডেফিসিয়েন্সি ট্রিটমেন্ট, যেটা ট্রিটমেন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মিস করা যাবে না, এবং এইটা ডিটেলস তোমাদের পড়তে হবে। এই জিনিসটা যেটা, সেটা হচ্ছে নাইস টু নো, এই জিনিসটা হচ্ছে দেখে নিবা। এই যে এখানে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ জেরপ্থ্যালমিয়া, দ্যাট মিনস হচ্ছে তোমার একটা জিনিস দেখো, এখানে তোমরা যখন ওকুলার চেঞ্জ বলেছিলা, ওকুলার চেঞ্জের মধ্যে কিন্তু এই জিনিসগুলো বলছো, ঠিক আছে? সো ওকুলার চেঞ্জ, আর এখানে হচ্ছে তোমার ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ জেরপ্থ্যালমিয়া, দুই ভাবে কিন্তু দিতে পারে। আলাদাভাবে কিন্তু ওকুলার চেঞ্জও বলতে পারে, কিংবা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ জেরপ্থ্যালমিয়া। দ্যাট মিনস আবার আমরা বলি, এই জিনিসগুলো তোমাদের এমসিকিউ তে আসতে পারে, রিটেন ভাইবে এটাতে মোস্ট ইম্পর্টেন্ট, এবং যে কোনো সময়ের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে জেরপ্থ্যালমিয়ার ক্লাসিফিকেশন। এক্স এর নাইট ব্লাইন্ডনেস, X1 এ কনজাংটিভাল জেরোসিস, X1B বিটর স্পট, X2 হচ্ছে তোমার কর্নিয়াল জেরোসিস, X3 এ কর্নিয়াল আলসারেশন বা ক্যারাটোমেলাসিয়া। সো ক্যারাটোমেলাসিয়া বলতেছে কিংবা কর্নিয়াল আলসারেশন বলতেছে, প্রথমটা হচ্ছে ছোট, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ছোট, মানে লেস দেন 1/3 অফ দ্য সারফেস এরিয়া। X3B যেটা, সেটা হচ্ছে কর্নিয়াল আলসারেশন অথবা ক্যারাটোমেলাসিয়া মোর দেন 1/3 অফ দ্য সারফেস এরিয়া। XS যেটা, সেটা হচ্ছে কর্নিয়াল স্কার, এবং XF হচ্ছে আমার কর্নিয়াল ফান্ডাস। টক্সিসিটি যেটা, এটা হচ্ছে নাইস টু নো, ঠিক আছে? এখন ভিটামিন ডি যেটা, ভিটামিন ডি তোমার কি কি ফর্মে থাকতেছে, একটা হচ্ছে তোমার ক্যালসিফেরল, আর একটা হচ্ছে কোলিক্যালসিফেরল। ক্যালসিফেরল যেটা, সেটা হচ্ছে D2, ওকে, আর কোলিক্যালসিফেরল যেটা, সেটা হচ্ছে আমার D3। ফাংশন কি, এখন চলে আসতেছে তোমার ভিটামিন ডি এর ফাংশন কি। ভিটামিন ডি এর ফাংশন যখন বলবা, তখন তোমার চলে আসতেছে হচ্ছে তোমার ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনকে প্রমোট করতেছে, ওকে, বোন স্টিমুলেট করতেছে মিনারেলাইজেশনের জন্য, এফেক্ট করতেছে তোমার কোলাজেন ম্যাচুরেশন, দেন হচ্ছে তোমার কিডনি ইনক্রিজেস টিউবিউলার মিনারেলাইজেশন অফ ফসফেট। আমরা নর্মাল গুলো পড়বো, মানে যেগুলো হচ্ছে মনে থাকে, ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনকে আমার প্রমোট করতেছে, মিনারেলাইজেশনকে স্টিমুলেট করতেছে, দেন হচ্ছে আমার কোলাজেন ম্যাচুরেশনকে এফেক্ট করতেছে, দেন হচ্ছে নর্মাল গ্রোথে হেল্প করতেছে। ভিটামিন ডি এর সোর্স কোনটা? সোর্স যেটা, ভিটামিন ডি এর মধ্যে কিন্তু আমার প্ল্যান্ট সোর্স নাই। কি বলতেছে ভিটামিন ডি এর সোর্স গুলো? ফার্স্টে বলতেছে সানলাইট, সানলাইট থেকে হচ্ছে আমার ইউভি রে আসতেছে। তো যখন বলবে যে হচ্ছে সানলাইট থেকে অ্যাকচুয়ালি কি রে আসতেছে, যেটা হচ্ছে আমার ভিটামিন ডি এর উৎস হিসেবে সাহায্য করতেছে, বা ভিটামিন ডি
সিনথেসাইজে সাহায্য করতেছে, আলট্রাভায়োলেট রে। ওকে, আর এখানে যেহেতু কোনো ভেজিটেবল সোর্স নাই, সো আমার চলে আসতে হবে তোমার এনিম্যাল সোর্সে। এনিম্যাল সোর্সের মধ্যে হচ্ছে লিভার, দেন হচ্ছে ইগিয়ল, বাটার, চিজ, এই জিনিসগুলো চলে আসবে। আর ফিশ লিভার ওয়েল যেটা, সেটা হচ্ছে রিচেস্ট সোর্স অফ ভিটামিন ডি। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে? ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে হচ্ছে ডিকেটস হচ্ছে তোমার অস্টিওমেলাসিয়া হচ্ছে। সো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে রিকেটসটা কি, বা রিকেটস সম্পর্কে হচ্ছে তোমার, বা রিকেটস কাদের হতে পারে, এই জিনিসগুলোতে ফোকাস করতে হবে। সো স্পেশালি হচ্ছে যে আমার 6 মাস থেকে 2 বছরে এটা ফোকাস করতেছে। মানে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে যে রিকেটস দেখা দেয়, এটা 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে। আর কি কি ফিচার, যেটা এই ফিচার গুলো আমরা দেখে নিব, এগুলো আমাদের জন্য হচ্ছে নাইস টু নো। বাট যখন হয়তো অনেক সময় তোমাদের শর্ট নোট দিতে পারে, যে রিটেনে আসতে পারে যে রিকেটস এর শর্ট নোট বলো, আর যখন এই জিনিসটা পড়বা যে রিকেটস পড়তেছো, তখন বাংলাটা কি দেখে নিবা। বাংলাটা বলতে কি, তোমরা নেটে সার্চ করলেই দেখবা যে না, সোজা সোজা হচ্ছে কিছু জিনিস আছে, কিংবা এটা পড়ে নিবা। জাস্ট পড়ে হচ্ছে তুমি বাংলায় কিছু বলো, বাংলায় বলো, হচ্ছে তোমার কি একবারে ঠাড়া মুখস্থ বলতে হবে, নট লাইক দ্যাট। ঠিক আছে, এইসব জিনিসের ক্ষেত্রে হচ্ছে তোমার রিকেটস কি তুমি জিনিসটা বুঝছো কিনা সেটা জানতে চাইবে। দেন তোমার চলে আসতেছে অস্টিওমেলাসিয়া। অস্টিওমেলাসিয়া মেইনলি ওমেনদের ক্ষেত্রে হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। কখন হয়? সেটা হচ্ছে প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের সময় হয়, যখন তার মানে কি বলে, ভিটামিন জি রিকোয়ারমেন্ট যখন বেড়ে যায়। এখন ভিটামিন জি রিকোয়ারমেন্ট যখন আমরা পড়বো, তখন কার জন্য আমার ভিটামিন কতটুকু দরকার, মানে ভিটামিন ডি কতটুকু দরকার, অ্যাডাল্টের জন্য আমার কতটুকু দরকার, ইনফ্যান্টের জন্য কতটুকু দরকার, দেন হচ্ছে তোমার প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের জন্য কতটুকু দরকার। তো ওইটা যদি ডাবল ডাবল দেখো, কিন্তু 2.5, 5, 10, বা এখানে যদি অ্যাডাল্ট মনে রাখো, অ্যাডাল্টে হচ্ছে 100 ইন্টারন্যাশনাল ইউনিট, ইনফ্যান্ট এবং চিলড্রেনে হচ্ছে আমার 200 ইন্টারন্যাশনাল ইউনিট, দেন প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে যেটা, সেটা হচ্ছে আমার 400 ইন্টারন্যাশনাল ইউনিট। এই জিনিসগুলো চলে আসবে। প্রিভেনশন মেজার কি কি আছে? প্রিভেনশন মেজার গুলো হচ্ছে তোমার দেখে নিবা, যে হচ্ছে কি বলছে এখানে, বাচ্চাদেরকে রেগুলার তোমার সূর্যালোকে যাতে এক্সপোজড হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে তোমার পিরিয়ডিক প্রোফাইলেক্সিস করতে হবে। আরেকটা স্পেশালি যেটা, সেটা হচ্ছে ভিটামিন ডি ফর্টিফিকেশন অফ ফুড, স্পেশালি মিল্ক। ভিটামিন সি যেটা মোস্ট সেনসিটিভ অফ অল ভিটামিন, ঠিক আছে, এটা ওয়াটার সলিউবল। ফাংশন কি কি আছে? ফাংশনও আমরা হচ্ছে মেইন জিনিসগুলো মনে রাখবো। এখানে আমার মেইন ফাংশন, মেইন জিনিসটা হচ্ছে টিস্যু অক্সিডেশন, দেন কোলাজেন টিস্যু ফর্ম করতেছে, রিডিউস করতেছে ফেরিক আয়রন টু ফেরাস আয়রন, ইট ইনহিবিট নাইট্রোসামাইন ফরমেশন, নাইট্রোসামাইন ফরমেশনকে ইনহিবিট করতেছে, উনহিলিং এ সাহায্য করছে, প্রোটেকশন এগেইনস্ট কমন কোল্ড এন্ড ইনফেকশন। তো মেইন জিনিসগুলোতে চলে আসো, টিস্যু অক্সিডেশন, দেন হচ্ছে তোমার কোলাজেন টিস্যু ফরমেশন, দেন চলে আসো হচ্ছে তোমার ফেরিকটাকে ফেরাসে রূপান্তর করা কমাচ্ছে, দেন উনহিলিং, এরপরে হচ্ছে তোমার প্রোটেকশন এগেইনস্ট কমন কোল্ড, প্রোটেকশন এগেইনস্ট ইনফেকশন, এই জিনিসগুলো চলে আসবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে সোর্স কি কি আছে। সোর্স যেগুলো আছে সেগুলো আমরা দেখে নিব। আমলকি, দেন হচ্ছে গোয়াভাস, এরপরে হচ্ছে তোমার লেমন, কিংবা হচ্ছে মালটা, এই জিনিসগুলো হচ্ছে আমার ভিটামিন সি এর সোর্স।
ডেফিসিয়েন্সি কি কি, দ্যাট মিন্স হচ্ছে আমার ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে। ফার্স্টে হচ্ছে আমার সোয়ালাইন বা ব্লিডিং গাম হচ্ছে, এই জিনিসটাই মেইনলি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তোমার ডিলেড উনহিলিং, উনহিল হচ্ছে, দেরি হচ্ছে। ওই স্পেশালি দেখবা যেটা, সেটা হচ্ছে তোমার যখন কারো কোনো অপারেশন হয়, অপারেশনের পরে কিন্তু মেইনলি তাকে বলে যে আপনি ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবেন, কারণ ভিটামিন সি কিন্তু হচ্ছে তোমার উন্ড হিলিংটা তাড়াতাড়ি করতেছে বা উন্ড হিলিং এ সহায়তা করে। যে কোনো অপারেশনের পরে স্যার ম্যাডামদের এটা সাজেশন থাকে বা প্রেসক্রাইব থাকে যে হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবেন। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মনে রাখবা হচ্ছে তোমার প্যারাসিটামল, দ্যাট মিন্স হচ্ছে এইচ, সবাই জানো। এইচ দিয়ে হচ্ছে মনে রাখবা এসিই, সেটা হচ্ছে আমার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হচ্ছে আমার এখানে তিনটা, এ, সি এবং ই। মিনারেল যেটা, আমার মেজর মিনারেল কি কি আছে, ফার্স্টে এটা জানো যে টোটাল 50টার বেশি কেমিক্যাল এলিমেন্ট আছে যেটা হিউম্যান বডিতে পাওয়া যায়। এটাকে আমরা কি কি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তোমার মেজর মিনারেল, আরেকটা হচ্ছে তোমার ট্রেস এলিমেন্টস, আরেকটা হচ্ছে ট্রেস কন্টেনমেন্ট উইথ নোন ফাংশন। মেজরের মধ্যে কি কি আছে আসো, ক্যালসিয়াম, ফসফরাস, দেন হচ্ছে তোমার সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। আর ট্রেস এলিমেন্টের মধ্যে কি আছে, ট্রেস এলিমেন্ট কিন্তু ইনভেরিয়েবলি আসে, ট্রেস এলিমেন্ট জিজ্ঞেস করবে এবং আলাদা করে দিয়ে দিতে পারে যে ট্রেস এলিমেন্ট বা মানে ডিফাইন ট্রেস এলিমেন্ট বা হোয়াট ডু ইউ মিন বাই ট্রেস এলিমেন্ট, বা ট্রেস এলিমেন্ট সম্পর্কে হচ্ছে তোমার শর্ট নোটও দিতে পারে। বা এমসিকিউ তে হচ্ছে খুব আসে যে ট্রেস এলিমেন্ট কি কি আছে, আয়রন, ফ্লুরিন, জিঙ্ক, কপার, কোবাল্ট, এই জিনিসগুলো চলে আসবে ট্রেস এলিমেন্টের মধ্যে, যে হুইচ ওয়ান আর ট্রেস এলিমেন্ট বা হুইচ ওয়ান আর মেজর মিনারেলস, এগুলো। ট্রেস কন্টেনমেন্টস উইথ নো নন ফাংশন, যেগুলোর ফাংশন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মানে জানি না, দ্যাট মিন্স হচ্ছে তোমার ল্যাড, মার্কারি, বোরন, অ্যালুমিনিয়াম, এগুলো চলে আসবে। টোটাল ফাংশন কি, টোটাল ফাংশন হচ্ছে আমার ফর্মেশন অফ বোন এন্ড টিথ, দেন মেইনটেনেন্স অফ টোন অফ মাসল এন্ড নার্ভ। স্পেসিফিক ফাংশন কি, স্পেসিফিক ফাংশন যখন বলবে তখন আমরা এগুলোতে চলে আসবো, যে আয়রনের ফাংশন কি বা ক্যালসিয়ামের ফাংশন কি। ক্যালসিয়ামের ডেইলি রিকোয়ারমেন্টটা কত দেখে নাও তো, অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে তোমার 400 থেকে 500 মিলিগ্রাম পার ডে, আর প্রেগনেন্সির ক্ষেত্রে হচ্ছে 100 মিলিগ্রাম পার ডে, ল্যাকটেশনের ক্ষেত্রে হচ্ছে আমার 100, সরি, প্রেগনেন্সির ক্ষেত্রে হচ্ছে আমার 1000 মিলিগ্রাম পার ডে, আর ল্যাকটেশনের ক্ষেত্রে হচ্ছে আমার 1200 মিলিগ্রাম পার ডে। ফাংশনে চলে আসো, এটা আমি কি বলেছি, ক্যালসিয়াম না, এই ক্যালসিয়ামের ফাংশন হচ্ছে এগুলো, বোন এবং টিথ ফর্মেশন করে, দেন ব্লাড কোয়াগুলেশন করে, দেন কন্ট্রোল অফ কনসেন্ট্রেশন অফ মাসল, এগুলো করতেছে। সোর্স কি, মিল্ক, মিল্ক প্রোডাক্ট, দেন হচ্ছে তোমার এগ, ফিশ, গ্রিন লিফি ভেজিটেবল, সিরিয়াল, এগুলোতে চলে আসবে। আর ডেফিসিয়েন্সিতে করতেছে হচ্ছে তোমার টিটানি, ডেফিসিয়েন্সিতে এগুলো হচ্ছে টিটানি করতেছে। ওকে, সো ওভারঅল যেটা, টিটানি জিজ্ঞেস করতে পারে যে টিটানি জিনিসটা কি। সো যখনই হচ্ছে যেটাই কনফিউশন, সার্চ করবা, গুগল সার্চ করবা, যে অ্যাটলিস্ট হচ্ছে তুমি অর্থটা জানবা, যে না এই জিনিসটা হচ্ছে এটা, বা আমার বেসিকটা হচ্ছে অ্যাটলিস্ট ক্লিয়ার। দেখা যায় অনেক সময় মনে হতে পারে যে না আমি টিটানি তো করে আসছি আগে, সো এখানে হচ্ছে যে সার্চ করব বা হচ্ছে আমি বই খুঁজে বের করব, সময় লাগছে, তো এর থেকে আমি অ্যাভয়েড করি। ব্যাটার হচ্ছে অ্যাভয়েড না করার থেকে হচ্ছে তুমি একটু সার্চ করে নাও, তখন তোমার মাথার মধ্যে হচ্ছে স্ট্রাইক করবে যে না আমি তো এটা করেছি বা আমি তো এটা জানি। সো আজকে আমরা কি কি করলাম, আজকে আমরা পড়েছি ফার্স্টে হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের সোর্স কি কি, দেন মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইডের এক্সাম্পল পড়েছি। এরপরে আসতেছে তোমার কার্বোহাইড্রেটের ফাংশন কি, দেন হচ্ছে ডায়েটরি ফাইবারের সোর্স কোথায় কোথায় পাওয়া যায়, ডায়েটরি ফাইবারের ডেইলি রিকোয়ারমেন্ট কি, ডায়েটরি ফাইবারের মেইন ফাংশন কি, দেন ভিটামিন, ভিটামিনের ফাংশন কি,
দ্যাট মিন্স হচ্ছে ভিটামিনের ক্লাসিফিকেশন কিভাবে করা হয়েছে, ফ্যাট সলিবল ভিটামিন কি কি আছে, কিংবা ওয়াটার সলিবল ভিটামিন কি কি আছে। ভিটামিন এ এর সোর্স যখন বলবো, তখন ভিটামিন এ এর সোর্সের মধ্যে আমার এনিমেল সোর্স কি কি বা হচ্ছে ভেজিটেবল সোর্স কি কি, ফোর্টিফাইড ফুড কি কি ভাগ করে কিন্তু বলতে হবে। যখনই হচ্ছে তোমরা সোর্স বলবা কোনো ভিটামিনের বা যে কোনো কিছুর, ভাগ করে বলতে হবে। মানে এটা কিন্তু তুমি হচ্ছে যে ভাগ করা ছাড়া বলে ফেলবা, এটা কিন্তু হবে না, ইমপ্রেশন খারাপ হবে। সো ইমপ্রেশন খারাপ হওয়ার সুযোগ দিও না। দেন সেটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে। একটা হচ্ছে আমার ওকুলার চেঞ্জ বা ম্যানিফেস্টেশন, দেন হচ্ছে এক্সট্রা ওকুলার ম্যানিফেস্টেশন। এই জিনিসগুলো ইনভেরিবলি আসে, যে ভিটামিন এর মধ্যে লিখে দিতে পারে যে what are the ocular changes that occur in vitamin A, বা what are the extraocular manifestations due to vitamin A deficiency। এগুলো ছোট টাকায় থাকবে, এগুলো মিস করা যাবে না। ভিটামিন এ ডেফিসিয়েন্সি ট্রিটমেন্ট কিভাবে করবা, দেন হচ্ছে তোমার যখন ভিটামিন এ ডেফিসিয়েন্সির মানে কথা হচ্ছে বলবে, এমন আছে হয়তো বা তোমার ভ্যাকসিনেশনও চলে যেতে পারে, বা ভিটামিন এ রিলেটেড হচ্ছে যে তোমার ওইসব কোশ্চেনে চলে যেতে পারে, যে ভিটামিন এ বা ভিটামিন এ জাতীয় হচ্ছে তোমার কি বলে যে মানে বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি ওই জিনিসে চলে যাবে, ভ্যাকসিনেশনও চলে যেতে পারে। বারবার যেটা বলতেছি, জেরাফথ্যালমিয়া কি, জেরাফথ্যালমিয়া টার্মটা জানতে হবে, কারণ জেরাফথ্যালমিয়া অনেক সময় হচ্ছে শর্ট নোট আসে। জেরাফথ্যালমিয়া বা হচ্ছে কিনা ড্রাই আই, এটা হচ্ছে শর্ট নোট আসে। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ জেরাফথ্যালমিয়া, জেরাফথ্যালমিয়ার ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন যেটা, সেটাও মিস করা যাবে না, এটা ইনভেরিবলি আসে। সো যাতে মিস না করি এবং ভুল যাতে না করি, এই জিনিসটা অনেকে কনফিউশন করে ফেলে। x3 এ যেটা ওই মোর দেন 1/3 লিখে ফেলে, আর x3b হচ্ছে লেস দেন লিখে ফেলে। সবসময় মাথায় রাখবা যেখানে ছোট মানে হচ্ছে ছোট, ঠিক আছে, এটা হচ্ছে ছোট মানে হচ্ছে আমার জিনিসটাও ছোট, বিটা হচ্ছে বড়, দ্যাট মিন্স হচ্ছে এ থেকে বড়। এই জিনিসটা মাথায় রাখলে হচ্ছে ভুল হবে না। ভিটামিন ডি এর কি কি ফর্মে পাওয়া যায়, একটা হচ্ছে ক্যালসিফেরল, একটা হচ্ছে কোলিক্যালসিফেরল। এই জিনিসটা হচ্ছে তোমার এমসিকিউ তে আসতে পারে, যে ডি টু আর ডি3, মানে জি2 ইকুয়াল টু দিতে পারে হচ্ছে যে যেমন এক্সএন ইকুয়াল টু নাইট ব্লাইন্ডনেস, কিংবা হচ্ছে ডি2 ইকুয়াল টু মানে জি2 হচ্ছে ক্যালসিফেরল, এভাবে দিতে পারে। হয়তো দিতে পারে ডি3 ক্যালসিফেরল, না সেটা ভুল। আবার কোলিক্যালসিফেরল ডি2, সেটা ভুল। ক্যালসিফেরল হচ্ছে ডি2 এবং কোলিক্যালসিফেরল হচ্ছে ডি3। ফাংশন দিতে পারে, যে ফাংশন কি কি আছে, দেন সোর্স কি কি আছে, ভিটামিন ডি এর সোর্স কি কি, বা ভিটামিন জি এর অ্যাকচুয়ালি হচ্ছে কোন সোর্স নাই, বা কোন ভিটামিনের ক্ষেত্রে প্ল্যান্ট সোর্স নাই, এইভাবে বলতে পারে। ইম্পর্টেন্ট কোন ভিটামিনের ক্ষেত্রে তোমার প্ল্যান্ট সোর্স নেই, দ্যাট মিন্স ভিটামিন ডি এর ক্ষেত্রে আমার প্ল্যান্ট সোর্স নাই, এখানে আমার মেইন সোর্স হচ্ছে সানলাইট, ঠিক আছে। তো যখন বলবে যে ভিটামিন ডি এর ঘাটতি কিভাবে পূরণ করবা, তখন বলবা হচ্ছে যে একটা হচ্ছে ভিটামিন ডি রিচ ফুড খাইতে হবে, দেন বলবা যে হচ্ছে মানে ডেইলি অ্যাট লিস্ট 30 মিনিট সেটা হচ্ছে তোমার সানলাইট যাতে এক্সপোজড হয়। দেন ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে, একটা হচ্ছে তোমার রিকেটস, আর একটা হচ্ছে অস্টিওম্যালাসিয়া। ডেইলি রিকোয়ারমেন্ট কি, বা ডেইলি রিকোয়ারমেন্ট কতটুকু, এটা তোমার যদি মনে হয় যে অনেকে এমসিজি কে হচ্ছে উচ্চারণ করতে পারে না, মানে মাইক্রোগ্রাম বলতে পারে না, এমসিজি বা মিলিগ্রাম বলে বসে থাকে, তো এখানে তোমার সেফ হচ্ছে তুমি ইন্টারন্যাশনাল ইউনিট দিয়ে বলবো, যে অ্যাডাল্টে হচ্ছে 100, ইনফ্যান্টে হচ্ছে 200, আর এখানে প্রেগন্যান্সি ল্যাকটেশনে হচ্ছে 400। ইন্টারন্যাশনাল ইউনিট, আর ইউ মানে হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ইউনিট। কিভাবে তুমি প্রিভেনশন করবে বা প্রিভেন্টিভ মেজার কিভাবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই 3টে পয়েন্ট। ভিটামিন সি যেটা, ভিটামিন সি এর ফাংশন কি, আমরা যখন ভাইভাতে বলবো, ভাইভাতে কিন্তু হচ্ছে আমার ইজিতে চলে আসবো। দ্যাট মিন্স হচ্ছে আমি বলছি যে টিস্যু অক্সিডেশন, কোলাজেন ফর্মেশন, দেন হচ্ছে তোমার উন্ড হিলিং এ সাহায্য করছে, প্রোটেকশন করতেছে তোমার কমন কোল্ড এবং ইনফেকশনের এগেইনস্টে, এগুলোতে চলে আসবো। সোর্স কি কি আছে, ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে, সোয়ালোইং গাম ব্লিডিং হয়, আর উন্ড হিলিং এ হচ্ছে দেরি হয়, এনিমিয়া উইকনেস, এগুলো হইতে পারে। রিকোয়ারমেন্ট কতটুকু, এই রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি মানে জেনে নিবা, মানে নাইস টু নো, বাট হচ্ছে তোমার স্পেশালি ভিটামিন ডি একটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কি কি আছে, এসি, এই 3টা। মিনারেলের মধ্যে আমি ক্লাসিফিকেশন করছি, আর মিনারেল কি কি আছে, মেজর, দেন হচ্ছে তোমার ট্রেস এলিমেন্ট, আর একটা হচ্ছে
trace contaminants with no known function. ট্রেস এলিমেন্ট কি কি আছে তোমাকে আলাদা করে জিজ্ঞেস করতে পারে যে ট্রেস এলিমেন্ট কি কি আছে, কয়েকটা ট্রেস এলিমেন্টের এক্সাম্পল দাও। কয়েকটা মেজর মিনারেল কি কি আছে, মেজর মিনারেল গুলো তুমি নরমালি হচ্ছে জানো, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো চলে আসবে। ফাংশন কি কি, ফাংশন চলে আসতেছে। দেন হচ্ছে তোমার স্পেসিফিক ফাংশন কি, আয়রনের স্পেসিফিক ফাংশন কি, তোমরা এটা জানলা। দেন ক্যালসিয়াম, যেটা ক্যালসিয়ামের ডেইলি রিকোয়ারমেন্ট কত, ক্যালসিয়ামের ডেইলি রিকোয়ারমেন্টও কিন্তু ইম্পর্টেন্ট। ফাংশন কি কি আছে, ফাংশন তোমরা পড়লা যে বোন এবং টিথ ফর্মেশন করে, ব্লাড কোয়াগুলেশন করে, সোর্স কি কি। আর ডেফিসিয়েন্সিতে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিতে স্পেশালি হচ্ছে তোমাদের টিটানি হচ্ছে। ওকে,